পুরনো দিনের কথা। বাগদাদের মাটিতে এমন এক বাদশাহ রাজত্ব করতেন যার নাম শুনলেই শত্রুদের বুক কেঁপে উঠত। জাহাঙ্গীর শুধু একটি নাম ছিল না, এটি ছিল ন্যায়ের এক দৃষ্টান্ত। তার তলোয়ার শুধু অন্যায়ের বিরুদ্ধেই উঠত এবং তার অন্তর ছিল দয়ায় ভরপুর। কিন্তু জাহাঙ্গীরের আসল সম্পদ তার সিংহাসন বা ধনভাণ্ডার ছিল না, বরং তার একমাত্র কন্যা নূরজাহান ছিল, যে শুধু রূপেই নয় বরং বুদ্ধি ও সাহসেও ছিল অতুলনীয়। লোকেরা বলতো যে আল্লাহ নূরজাহানকে তৈরি করার সময় সব গুণ এক জায়গায় জড়ো করে দিয়েছিলেন। তার চোখে ছিল সমুদ্রের গভীরতা, আর ঠোঁটে ছিল ইবাদতের মতো পবিত্রতা। তবে ভাগ্যের লিখন ছিল অন্যরকম। নূরজাহানের মা অর্থাৎ বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রী যখন নূরজাহানের জন্ম দেওয়ার সময় এই পৃথিবী থেকে বিদায় নেন, তখন জাহাঙ্গীরের হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি কসম খেয়েছিলেন যে তিনি আর কখনো বিয়ে করবেন না এবং নিজের পুরো জীবন শুধু নিজের মেয়ের জন্যই বাঁচবেন। নূরজাহানই ছিল তার দুনিয়া, তার সুখ, তার বেঁচে থাকার কারণ। বাদশাহ প্রতিদিন তার মেয়ের সাথে সময় কাটাতেন, তাকে শিক্ষা দিতেন, তলোয়ার চালানো শেখাতেন, ন্যায়ের নীতি বোঝাতেন। নূরজাহানও তার বাবাকে অসম্ভব ভালোবাসত। তার কাছে তার বাবাই ছিল সবকিছু। কিন্তু সময়ের গতি কারো জন্য থামে না। নূরজাহান বড় হচ্ছিল এবং তার রূপ ও বুদ্ধিমত্তার গল্প সারা দেশে ছড়িয়ে পড়ছিল। দূর দূরান্তের শাহজাদা ও ধনী ব্যক্তিরা বাদশার দরবারে এসে নূরজাহানের সাথে বিয়ের প্রস্তাব দিত, কিন্তু জাহাঙ্গীর প্রতিবারইটা প্রত্যাখ্যান করতেন। তিনি নূরজাহানকে কাউকে দিতে চাইতেন না। তিনি তাকে নিজের কাছ থেকে দূরে সরাতে চাইতেন না। কিন্তু এই প্রত্যাখ্যানের কারণে বাদশার অনেক শত্রু তৈরি হতে শুরু করেছিল। কেউ কেউ বলতো যে বাদশাহ তার মেয়েকে এত ভালোবাসেন যে অন্য কারো অধিকার মানতে রাজি নন। কেউ কেউ এমনও বলতো যে হয়তো বাদশার নিজের মেয়ের ওপর অহংকার আছে, যে তার যোগ্য কেউ নেই। কিন্তু আসল কথা হলো, জাহাঙ্গীর ভয় পেতেন। তিনি ভয় পেতেন যে যদি নূরজাহানের বিয়ে হয়ে যায় তাহলে তিনি একা হয়ে পড়বেন। তিনি ভয় পেতেন যে যেভাবে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল, কোথাও নূরজাহানও তাকে ছেড়ে না চলে যায়। এই ভয় তার মনে এমনভাবে বসে গিয়েছিল যে তিনি এখন সব বিয়ের প্রস্তাবই ফিরিয়ে দিতেন। একদিনের কথা, বাদশাহ তার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে শহর দেখছিলেন। নূরজাহান তার কাছে এলো এবং বলল, আব্বা হুজুর, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? জাহাঙ্গীর হেসে বললেন, মা, আমার কাছে তোমার আবার অনুমতির কি প্রয়োজন? যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করো। নূরজাহান এক গভীর দীর্ঘশ্বাস নিয়ে বলল, আব্বা হুজুর, আপনি কেন সব প্রস্তাব ফিরিয়ে দেন? আমার মধ্যে কি কোনো ত্রুটি আছে? জাহাঙ্গীরের চেহারা মুহূর্তেই কঠিন হয়ে গেল। তিনি নূরজাহানের দিকে তাকিয়ে বললেন, মা, তোমার মধ্যে কোনো ত্রুটি নেই, তুমি তো নিখুঁত, কিন্তু আমি এখনো এমন কাউকে পাইনি যে তোমার যোগ্য। নূরজাহান বলল, কিন্তু আব্বা হুজুর, একদিন তো আমাকেও নিজের জীবনযাপন করতে হবে, আমাকেও নিজের সংসার পাততে হবে, আমাকেও তো কাউকে ভালোবাসতে হবে। জাহাঙ্গীরের বুকে যেন একটা তীর বিঁধল। তিনি নূরজাহানের হাত ধরে বললেন, মা, আমাকে সময় দাও, আমি তোমার জন্য সঠিক মানুষটি খুঁজে বের করব, তবে এখন নয়, এখন তুমি আমার কাছেই থাকো। নূরজাহান কিছু বলল না, সে চুপচাপ নিজের ঘরে ফিরে গেল। সে বুঝতে পেরেছিল যে তার বাবার মনে এমন কোনো ভয় আছে যা তিনি মুখে প্রকাশ করতে পারছেন না। সে জানত যে তার বাবা তাকে ভীষণ ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা এখন একটা শিকল হয়ে দাঁড়াচ্ছিল। অন্যদিকে শহরের অন্য প্রান্তে একটা ছোট দোকান ছিল, যেখানে এক যুবক কাঠের কাজ করত। তার নাম ছিল আরিফ। আরিফ একজন গরিব কাঠমিস্ত্রির ছেলে ছিল, কিন্তু তার হাতে ছিল জাদু। সে কাঠ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করত যে মানুষ অবাক হয়ে যেত। তার করা খোদাই এত নিখুঁত হতো যে মনে হতো যেন এটা কোনো জাদুকরের কাজ। আরিফের অন্তরও ঠিক ততটাই পরিষ্কার ছিল যতটা তার হাতের কাজ ছিল অতুলনীয়। সে সবসময় মানুষের সাহায্য করত, গরিবদেরকে বিনামূল্যে জিনিসপত্র বানিয়ে দিত, অসুস্থদের ওষুধের জন্য টাকা দিত। লোকেরা তাকে ফেরেশতা বলত। কিন্তু আরিফের জীবনে একটা শূন্যতা ছিল। তার বাবার মৃত্যু হয়েছিল এবং মা অসুস্থ থাকত। আরিফ দিনরাত কঠোর পরিশ্রম করত যাতে সে তার মায়ের চিকিৎসা করাতে পারে। একদিনের কথা, বাদশার প্রাসাদে একটি বড় উৎসব হওয়ার কথা ছিল। জাহাঙ্গীর নির্দেশ দিলেন যে প্রাসাদের জন্য বিশেষ ধরনের কাঠের খোদাই কাজ করাতে হবে। শহরের সমস্ত কারিগরকে ডাকা হলো। আরিফও তাদের মধ্যে একজন ছিল। আরিফ যখন প্রাসাদে পৌঁছাল, তখন সে তার জীবনে প্রথমবার এত জাঁকজমকপূর্ণ অট্টালিকা দেখল।
সোনারূপো দিয়ে সাজানো দেওয়াল, মূল্যবান পাথর দিয়ে তৈরি মেঝে, চারদিকে কেবল জৌলুস আর জৌলুস। কিন্তু আরিফের মনে কোনো লোভ ছিল না। সে কেবল নিজের কাজ করতে এসেছিল। তাকে একটি বড় হলে নিয়ে যাওয়া হলো, যেখানে বাকি কারিগররাও উপস্থিত ছিল। উজির এসে সবাইকে নির্দেশ শোনালেন যে বাদশাহ সালামত চান শাহজাদি নূরজাহানের ঘরের জন্য একটি বিশেষ দরজা তৈরি করা হোক। এই দরজা এমন হতে হবে যে গোটা দুনিয়ায় দ্বিতীয় আর কোনোটি না থাকে। যে কারিগর সবচেয়ে সেরা খোদাইয়ের কাজ করবে তাকে পুরস্কার স্বরূপ 1000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। এই কথা শুনে সব কারিগর খুশি হয়ে গেল। তারা সাথে সাথেই নিজেদের কাজ শুরু করে দিল। আরিফও নিজের যন্ত্রপাতি বের করল এবং এক কোণে বসে কাজ করতে লাগল। সে এক টুকরো কাঠ তুলল এবং তাতে খোদাইয়ের কাজ করতে শুরু করল। সে এতটা মগ্ন হয়ে গেল যে কখন সকাল হলো আর কখন সন্ধ্যা নেমে এলো তা সে বুঝতেই পারল না। সে শুধু নিজের কাজে ডুবে রইল। সে দরজায় লতাপাতা বানালো, ফুল বানালো, পাতা বানালো এবং মাঝখানে এমন একটি ছবি খোদাই করল যা কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। সে এক মেয়ের মুখাবয়ব তৈরি করল যে চাঁদের মতো সুন্দর ছিল। তার চোখে গভীরতা ছিল, ঠোঁটে হাসি ছিল এবং কপালে ছিল আলো। এই ছবিটি আরিফের হৃদয় থেকে বেরিয়ে এসেছিল। সে কখনো নূরজাহানকে দেখেনি, কিন্তু যে ছবিটি তার মনে ছিল সেটি সে কাঠের উপর ফুটিয়ে তুলল। যখন সব কারিগরের কাজ শেষ হল, তখন উজির এলেন এবং একে একে সবার কাজ দেখতে লাগলেন। প্রতিটি কারিগর নিজেদের পুরো শক্তি ঢেলে দিয়েছিল। কেউ সোনার খোদাই করেছিল, তো কেউ রূপার। কেউ রঙিন পাথর লাগিয়েছিল, তো কেউ কাঁচের কারুকাজ করেছিল। কিন্তু যখন উজির আরিফের কাজ দেখতে এলেন, তখন তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি তার জীবনে এত সুন্দর খোদাইয়ের কাজ কখনো দেখেননি। ওটা কোনো দরজা নয়, বরং এক জীবন্ত ছবির মতো মনে হচ্ছিল। উজির তৎক্ষণাৎ বাদশার কাছে গেলেন এবং বললেন, হুজুর, এক কারিগর এমন কাজ করেছে যে আমি আমার নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছি না। আপনাকে নিজে এসে দেখতে হবে। জাহাঙ্গীর উঠলেন এবং উজিরের সাথে হলে এলেন। যখন তিনি আরিফের তৈরি করা দরজাটি দেখলেন, তখন তার নিঃশ্বাস আটকে গেল। এটি শুধু কোনো দরজাকাশি নয়, বরং এটি ছিল এক মাস্টারপিস। আর মাঝখানে যে ছবিটি তৈরি করা হয়েছিল তা একদম নূরজাহানের মতো দেখাচ্ছিল। জাহাঙ্গীর আরিফের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি এই ছবি কিভাবে বানালে? তুমি আমার মেয়েকে কবে দেখেছ? আরিফ ঘাবড়ে গেল। সে সাথে সাথে আদবের সাথে মাথা নিচু করল এবং বলল, হুজুর, আমি শাহজাদিকে কখনো দেখিনি। এই ছবি আমার হৃদয় থেকে বেরিয়েছে। আমি শুধু একটি সুন্দর ভাবনাকে কাঠের ওপর খোদাই করেছি মাত্র। জাহাঙ্গীর অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন যে এটা কিভাবে সম্ভব যে কেউ নূরজাহানকে না দেখেই তার এত হুবহু ছবি বানিয়ে দিল। তিনি আরিফকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আরিফ উত্তর দিল, হুজুর, আমার নাম আরিফ। আমি একজন কাঠমিস্ত্রির ছেলে। জাহাঙ্গীর বললেন, আরিফ, তুমি চমৎকার কাজ করেছ, তুমি পুরস্কার পাবে। তবে আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। তুমি এই ছবিতে যে মেয়েটিকে বানিয়েছ, তা কি শুধু তোমার একটি কল্পনা, নাকি তোমার হৃদয়ে কারো প্রতি ভালোবাসা রয়েছে? আরিফ বলল, হুজুর, আমি এক গরিব মানুষ। আমার হৃদয়ে শুধু আমার হাতের কাজ এবং আমার মায়ের প্রতি ভালোবাসা আছে। এই ছবিটি নিছকই একটি কল্পনা। জাহাঙ্গীর মাথা নাড়লেন এবং উজিরকে নির্দেশ দিলেন যেন আরিফকে পুরস্কার দেওয়া হয়। আরিফ হাজার হাজার স্বর্ণমুদ্রা পেল এবং তাকে সম্মানের সাথে বিদায় দেওয়া হলো। কিন্তু জাহাঙ্গীরের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। তার মনে হচ্ছিল যে এসব কিছুই ভাগ্যের খেলা। অন্যদিকে নূরজাহান নিজের ঘরে বসেছিল। যখন সে শুনল যে তার ঘরের জন্য একটি নতুন দরজা তৈরি করা হয়েছে, সে তৎক্ষণাৎ বাইরে এলো। আর যখন সে সেই দরজাটি দেখল, তখন তার হুঁশ উড়ে গেল। দরজায় তৈরি করা ছবিটি একদম তার মতোই ছিল। সে নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারল না। সে কাছে গেল এবং ছবিটিকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। প্রতিটি রেখা, প্রতিটি খোদাই, প্রতিটি সূক্ষ্ম বিষয় সবকিছু এত সঠিক ছিল যে মনে হচ্ছিল যেন আয়নায় এটি তার নিজেরই প্রতিচ্ছবি। সে তার দাসীকে জিজ্ঞেস করল, এটা কে বানিয়েছে? দাসী জানালো যে একজন কারিগর বানিয়েছে, যার নাম আরিফ। নূরজাহানের মনে এক অদ্ভুত আলোড়ন তৈরি হল। সে ভাবল যে তাকে না দেখেই তার এত নির্ভুল ছবি বানিয়ে দিয়েছে, সে কেমন মানুষ হবে? সে কি শুধুই একজন দক্ষ কারিগর, নাকি অন্য কিছু? তার মনে প্রথমবারের মতো কাউকে জানার আকাঙ্ক্ষা জন্ম নিল। কিন্তু সে জানত যে এটা সম্ভব নয়।
সে একজন শাহজাদি আর আরিফ একজন গরিব কারিগর। তাদের মাঝে আকাশ পাতাল পার্থক্য ছিল। তবুও তার মনে বারবার একটা প্রশ্ন উকি দিচ্ছিল যে শেষমেশ আরিফ তার ছবি কিভাবে বানাল। সময় বয়ে গেল, আরিফ নিজের জীবনে ফিরে গেল। সে যে টাকা কামিয়েছিল তা দিয়ে নিজের মায়ের চিকিৎসা করালো, নতুন দোকান খুলল। কিন্তু তার মনেও কিছু একটা বদলে গিয়েছিল। সে যখন নূরজাহানের ছবি বানিয়েছিল তখন তার মনে হয়েছিল যে এটা শুধুই একটা কল্পনা। কিন্তু সে যখন প্রাসাদে লোকজনকে বলতে শুনল যে এই ছবিটি শাহজাদি নূরজাহানের মতো, তখন তার মনে এক আলোড়ন উঠল। সে ভাবল যে এটা কি স্রেফ কাকতালীয় ছিল নাকি অন্য কিছু। সে নূরজাহানের সম্পর্কে শুনেছিল যে তিনি অত্যন্ত রূপবতী এবং নেক মনের অধিকারিণী, কিন্তু সে তাকে কখনো দেখেনি। এখন তার মনে একটা বাসনা জন্ম নিল যে যদি সে একবার নূরজাহানকে দেখতে পারত। কিন্তু সে জানত যে এটা অসম্ভব। সে একজন গরিব কারিগর আর নূরজাহান একজন শাহজাদি। তাদের পৃথিবী আলাদা। তবুও তার মন তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। কয়েক মাস পার হয়ে গেল। বাগদাদ শহরে শান্তি ও স্বস্তি বিরাজ করছিল। বাদশাহ জাহাঙ্গীরের রাজত্বে মানুষ খুশি ছিল। কিন্তু প্রাসাদের ভেতরে এক ঝড় আসতে চলেছিল, যার খবর কারও জানা ছিল না। নূরজাহান নিজের ঘরে বসে সেই দরজাটির দিকে তাকিয়ে থাকত। সেই দরজা যা আরিফ বানিয়েছিল। প্রতিদিন যখন সে ওই ছবিটি দেখত তখন তার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হতো। সে ভাবত যে মানুষটি তাকে না দেখেও তার আত্মাকে বুঝে নিয়েছে সে কেমন হবে। সে কি শুধু একজন দক্ষ কারিগর, নাকি তার মনেও কিছু একটা আছে? কিন্তু সেই ভাবনাগুলোকে ঝেড়ে ফেলত। সে জানত যে এটা পাপ। একজন শাহজাদির জন্য কোনো গরিব কারিগরের কথা ভাবাও অনুচিত। কিন্তু মন তো মনই, সে কারো নিয়ন্ত্রণে থাকে না। এক রাতেই যখন চাঁদনি রাত ছিল এবং গোটা প্রাসাদ ঘুমাচ্ছিল, তখন নূরজাহান নিজের ছাদে গেল। সে আকাশের দিকে তাকাতে লাগল। তারারা জ্বলজ্বল করছিল, বাতাসে এক অদ্ভুত সুগন্ধ ছিল। সে নিজের চোখ বন্ধ করল এবং ভাবতে লাগল যে এটাই কি ভালোবাসা? সে কি আরিফকে ভালোবাসতে শুরু করেছে? না, এটা হতে পারে না। সে তো তাকে চেনেই না, সে তো তাকে কখনো দেখেও নি। তাহলে এটা কেমন ভালোবাসা, যা না দেখা করে না দেখেই হয়ে যায়? সে নিজের মনকে জিজ্ঞেস করল, আর মন উত্তর দিল যে ভালোবাসা দেখে হয় না, বরং অনুভব করে হয়। যখন দুটি আত্মা এক হয়ে যায় তখন শরীরের মিলন জরুরি থাকে না। নূরজাহান বুঝতে পারছিল না যে সে কি করবে। সে তার বাবাকে এই কথা বলতে পারবে না। যদি সে বলে তবে বাদশাহ জাহাঙ্গীরের রাগ সপ্তমে চড়ে যাবে, তিনি আরিফকে মেরে ফেলবেন। না, সে এমনটা হতে দিতে পারে না। সে সিদ্ধান্ত নিল যে সে এই ভাবনাগুলোকে নিজের মনের ভেতরেই চেপে রাখবে। সে কাউকে কিচ্ছু বলবে না। সে নিজের বাবার সম্মানের খাতিরে নিজের মনের আওয়াজকে চুপ করিয়ে দেবে। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। অন্যদিকে আরিফও চিন্তিত ছিল। তার মায়ের শরীর দিন দিন আরও খারাপ হচ্ছিল। সে শহরের সব হেকিমকে দিয়ে চিকিৎসা করিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন এক বয়স্ক হেকিম তার দোকানে এলেন। তিনি আরিফের মাকে দেখলেন এবং বললেন যে এই রোগের চিকিৎসা আছে, কিন্তু এর জন্য একটি বিশেষ ভেষজ উদ্ভিদ লাগবে যা কেবল পাহাড়েই পাওয়া যায়। সেই ভেষজ উদ্ভিদটি খুবই দুর্লভ এবং ভীষণ দামি। আরিফ জিজ্ঞেস করল, কত টাকা লাগবে? হেকিম বললেন, কমপক্ষে 500 স্বর্ণমুদ্রা। আরিফের কাছে এত টাকা ছিল না। সে যা আয় করেছিল তার সবই নিজের মায়ের চিকিৎসায় খরচ হয়ে গিয়েছিল। এখন সে কি করবে? সে ভাবল যে কারো কাছ থেকে ঋণ নেবে, কিন্তু কেউ তাকে এত টাকা দিতে রাজি ছিল না। লোকেরা বলতো যে তুমি একজন গরিব কারিগর, তুমি কিভাবে আমাদের টাকা ফেরত দেবে? আরিফ হতাশ হয়ে পড়ল। সে নিজের দোকান বন্ধ করে দিয়ে বাড়ি এসে বসে পড়ল। তার মা তাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে বললেন, বাবা, তুই চিন্তা করিস না, আল্লাহ সব দেখছেন, তিনি নিশ্চয়ই কোনো পথ বের করবেন। আরিফ নিজের মায়ের হাত ধরে বলল, আমি আপনাকে হারাতে চাই না, আপনিই আমার দুনিয়া, আমি যে কোনো কিছু করব, কিন্তু আপনাকে বাঁচাবো। সেই রাতেই আরিফ সিদ্ধান্ত নিল যে সে নিজেই পাহাড়ে গিয়ে সেই ভেষজ উদ্ভিদটি খুঁজে বের করবে। হেকিম তাকে জানিয়েছিলেন যে সেই ভেষজ উদ্ভিদ উত্তরের দিকের পাহাড়ে পাওয়া যায়। সেখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। রাস্তায় ডাকাত আছে, বন্য প্রাণী আছে এবং আবহাওয়াও খুব খারাপ থাকে। কিন্তু আরিফের নিজের প্রাণের কোনো পরোয়া ছিল না, তার শুধু নিজের মায়ের চিন্তাই ছিল। পরদিন সকালে আরিফ নিজের মাকে খোদা হাফেজ বলল এবং সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে নিজের সাথে কিছুটা খাবার, এক মশারি পানি, একটি ছোট ছুরি এবং নিজের সাহসকে সঙ্গী করে নিল। সে শহরের বাইরে বের হল এবং উত্তরের দিকে চলতে শুরু করল। পথ দীর্ঘ ছিল,
তার বেশ কয়েকদিন লাগার কথা। সে সারা দিন হাঁটত আর রাতে কোনো গাছের নিচে ঘুমিয়ে পড়ত। কখনো কখনো তার খিদে পেলে সে জঙ্গল থেকে ফল পেড়ে খেত, কখনো পিপাসা পেলে কোনো নদী বা ঝর্ণা থেকে পানি পান করত। 3 দিন পর সে পাহাড়ের কাছাকাছি পৌঁছাল। সেখানকার দৃশ্য একদমই আলাদা ছিল। উঁচু উঁচু পাহাড়, ঘন জঙ্গল আর চারদিকে শুনশান নীরবতা। আরিফ সাহস হারাল না। সে পাহাড়ে চড়তে শুরু করল। পথ খুব কঠিন ছিল, কখনো পাথর পিছলে যেত, কখনো হাতে কাঁটা বিঁধে যেত, কিন্তু সে থামল না। সে শুধু সামনের দিকে এগিয়ে চলল। সন্ধ্যা হতে চলল। আরিফ একটি গুহার কাছে পৌঁছাল। সে ভাবল যে রাতটি এখানেই কাটাবে। সে গুহায় ঢুকল এবং দেখল যে সেখানে আগে থেকেই কেউ বসে আছে, এক বৃদ্ধ লোক। তার দাড়ি দীর্ঘ ছিল, কাপড় ছেঁড়া ছিল, কিন্তু তার চোখে অদ্ভুত এক জ্যোতি ছিল। আরিফ আদবের সাথে সালাম দিল। বৃদ্ধ জবাব দিলেন এবং জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এখানে কি করছ? এই জায়গাটা খুব বিপজ্জনক। আরিফ তাকে নিজের পুরো গল্প শোনাল। বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর বললেন, বাবা, তোমার মন পরিষ্কার, তোমার নিয়ত সৎ, আল্লাহ অবশ্যই তোমার সাহায্য করবেন। তুমি যে ভেষজ উদ্ভিদটি খুঁজছ সেটি এখান থেকে আরও 2 দিনের চড়াই পেরোলে পাওয়া যাবে, তবে রাস্তায় অনেক বিপদ রয়েছে, তোমাকে সাবধান থাকতে হবে। আরিফ তাকে ধন্যবাদ জানাল। বৃদ্ধ তাকে খাবার খাওয়ালেন এবং সারা রাত ধরে তাকে আল্লাহর কথা শোনালেন। তিনি বললেন যে বাবা, যখন মানুষের নিয়ত পরিষ্কার থাকে তখন আল্লাহ তার পথের সকল বাধা সহজ করে দেন। তুমি ভয় পেও না, শুধু আল্লাহর উপর ভরসা রেখো। পরদিন সকালে আরিফ বৃদ্ধের কাছ থেকে বিদায় নিল এবং সামনের দিকে এগিয়ে গেল। পথ আরও কঠিন হতে লাগল। কখনো বরফের পাথর আসত, কখনো গভীর খাদ, কখনো প্রচণ্ড বাতাস। কিন্তু আরিফ থামল না। সে নিজের মায়ের ভালোবাসার জোরে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। দ্বিতীয় দিন দুপুরে সে এমন এক জায়গায় পৌঁছাল যেখানে চারদিকে শুধু বরফ ছিল। সেখানে একটা ছোট গুহা ছিল, যার বাইরে কিছু গাছপালা জন্মেছিল। আরিফ সেই গাছপালাগুলোর দিকে মনোযোগ দিয়ে তাকাল। এটিই সেই ভেষজ উদ্ভিদই ছিল যা সে খুঁজছিল। তার আনন্দের কোনো সীমা রইল না। সে সাথে সাথে গাছগুলো ছিঁড়ে তার ব্যাগে ভরে নিল। কিন্তু তখনই হঠাৎ একটা গর্জন শোনা গেল। আরিফ ঘুরে তাকাল এবং তার হুঁশ উড়ে গেল। একটা প্রকাণ্ড ভালুক তার দিকে আসছিল। ভালুকটা অনেক বড় ছিল এবং অত্যন্ত বিপজ্জনক। এর চোখ লাল ছিল, দাঁত ছিল ধারালো। সে গর্জন করছিল। আরিফ তার ছুরি বের করল, কিন্তু সে জানত যে এই ছুরিটি এই ভালুকের সামনে কিছুই না। ভালুকটি তার দিকে ছুটে এলো। আরিফ দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু বরফে তার পা পিছড়ে গেল এবং সে পড়ে গেল। ভালুকটি তার একেবারে কাছে চলে এলো। আরিফ নিজের চোখ বন্ধ করে নিল এবং আল্লাহর নাম জপতে লাগল। সে ভাবল যে এখন তার মৃত্যু নিশ্চিত। কিন্তু ঠিক তখনই একটা তীর এসে ভালুকের পিঠে বিঁধল। ভালুকটি ব্যথায় আর্তনাদ করে উঠল এবং ঘুরে গেল। আরিফ চোখ খুলে দেখল যে ঘোড়ার পিঠে সাওয়ার এক ব্যক্তি তীর ছুটছে। সেই ব্যক্তিটি একে একে 3টি তীর ভালুকের গায়ে মারল। ভালুকটি আহত হল এবং পালাতে শুরু করল। আরিফ জীবন ফিরে পেয়ে সেখান থেকে উঠে দাঁড়াল। সে দেখল যে ওই ব্যক্তি ঘোড়া থেকে নেমে তার দিকে আসছে, কিন্তু সে কোনো পুরুষ ছিল না। সে ছিল একজন নারী, আর সে কোনো সাধারণ নারীও ছিল না। তার পরনে ছিল শিকারের পোশাক, হাতে ধনুক ছিল এবং মুখে নেকাব ছিল। কিন্তু তার চোখ দুটি, ওই চোখ দুটো আরিফ কোথাও দেখেছিল, ওই দরজায় তৈরি করা ছবিতে। মেয়েটি নেকাব সরাল এবং বলল, তুমি ঠিক আছো? আরিফ হতবাক হয়ে গেল। সামনে নূরজাহান দাঁড়িয়েছিল, সেই শাহজাদি যার কথা সে সবসময় ভাবত। সে নিজেই তার জীবন বাঁচাতে এসেছিল। আরিফ তোতলাতে তোতলাতে বলল, শাহজাদি, আপনি এখানে? নূরজাহান হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি এখানে শিকার করতে এসেছিলাম, আর ভালোই হয়েছে যে আমি এসেছিলাম, না হলে তোমার জীবন বিপন্ন হতো। তুমি এখানে কি করছো? আরিফ বলল, আমি একটি ভেষজ উদ্ভিদ খুঁজতে এসেছিলাম, আমার মা অসুস্থ। নূরজাহানের চেহারা গম্ভীর হয়ে গেল। সে বলল, তুমি নিজের মায়ের জন্য এত কঠিন জায়গায় এসেছ? তুমি সাহসী। আরিফ বলল, শাহজাদি, এটা সাহসিকতা নয়, ভালোবাসা। মায়ের জন্য যে কোনো সন্তান যে কোনো কিছুই করতে পারে। নূরজাহান তার চোখের দিকে তাকাল। সে প্রথমবারের মতো আরিফকে এত কাছ থেকে দেখল। সে যতটা ভেবেছিল তার চেয়েও সে অনেক বেশি সুন্দর ছিল। না, সুন্দর নয়, বরং তার চেহারায় সততা ছিল, বিশ্বস্ততা ছিল, নেকি ছিল,
তার হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। সে নিজেকে সামলালো এবং বলল, চলো, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাই। রাত হওয়ার আগেই এখান থেকে বের হতে হবে। আরিফ বলল, কিন্তু শাহজাদি, আমি আপনার সাথে কিভাবে যেতে পারি? মানুষ কি বলবে? নূরজাহান বলল, মানুষ জানতে পারবে না। আমার সাথে আমার সিপাহিলাও আছে, তারা একটু দূরেই আছে, তুমি তাদের সাথে যেতে পারো। আরিফ রাজি হয়ে গেল। নূরজাহান তার সিপাহীদের ডাকল। 3 জন সিপাহী এলো। নূরজাহান তাদের নির্দেশ দিল যেন তারা আরিফকে নিরাপদে শহর পর্যন্ত পৌঁছে দেয়। সিপাহীরা আদেশ মানল। আরিফ নূরজাহানকে ধন্যবাদ জানাল। সে বলল, শাহজাদি, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি আপনার কাছে ঋণী। নূরজাহান হেসে বলল, তুমি কারো কাছে ঋণী নও, এটা আমার কর্তব্য ছিল। আল্লাহ তোমার মাকে সুস্থতা দান করুন। আরিফ সেখান থেকে চলতে শুরু করল, কিন্তু কয়েক কদম পরপরই সে ঘুরে নূরজাহানের দিকে তাকাচ্ছিল। নূরজাহানও তাকে চলে যেতে দেখছিল। তাদের চোখাচোখি হল, এবং সেই মুহূর্তে দুজনের হৃদয়ে কিছু একটা হল, এমন কিছু যা ভাষায় প্রকাশ করা যায় না। ভালোবাসা ভাষায় হয় না, তা চোখের ভাষায় হয়। আর সেই মুহূর্তে দুজনের চোখই তা বলে দিয়েছিল যা তাদের মনে ছিল। আরিফ শহরে ফিরে এলো। সে তৎক্ষণাৎ হেকিমকে ডাকল এবং ভেষজ উদ্ভিদটি দিল। হেকিম তা দিয়ে ওষুধ বানালেন এবং আরিফের মাকে খাওয়ালেন। কয়েকদিনের মধ্যেই তার মায়ের শরীর সুস্থ হতে লাগল। আরিফের আনন্দের কোনো সীমা রইল না, কিন্তু তার হৃদয়ে এখন আরেকটি অনুভূতি ছিল, নূরজাহানের অনুভূতি। সে তাকে ভুলতে পারছিল না। তার চোখ, তার হাসি, তার কণ্ঠস্বর সবকিছু তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অন্যদিকে নূরজাহানও অস্থির ছিল। সে প্রাসাদে ফিরে এসেছিল ঠিকই, কিন্তু তার মন যেন ওই পাহাড়েই রয়ে গিয়েছিল। সে আরিফকে ভুলতে পারছিল না। সে প্রথমবারের মতো কোনো পুরুষকে এত কাছ থেকে দেখেছিল, প্রথমবারের মতো কারোর চোখে এত সততা দেখেছিল। সে জানত যে এটা ভুল। সে একজন শাহজাদি আর আরিফ একজন গরিব কারিগর। তাদের মাঝে আকাশ পাতাল তফাত রয়েছে, কিন্তু ভালোবাসার চোখে এই তফাত ধরা পড়ে না। ভালোবাসা অন্ধ হয়, সে শুধু হৃদয়কে দেখে। কিছুদিন পর বাদশাহ জাহাঙ্গীর নূরজাহানকে ডাকলেন। তিনি বললেন, মা, আমি একটা খবর পেয়েছি। প্রতিবেশী দেশের বাদশার ছেলে শাহজাদা আজিম তোমার সাথে নিকাহ করতে চায়। সে অনেক ধনী এবং শক্তিশালী। তার সাথে তোমার বিয়ে হলে আমাদের দেশের শক্তি দ্বিগুণ হয়ে যাবে। নূরজাহানের বুক কেঁপে উঠল। সে বলল, আব্বা হুজুর, আমি এখন বিয়ে করতে চাই না। জাহাঙ্গীর বললেন, মা, এখন সময় চলে এসেছে, তোমাকেও নিজের জীবন গুছিয়ে নিতে হবে। শাহজাদা আজিম খুব ভালো ছেলে, আমি তার সম্পর্কে শুনেছি। নূরজাহান বলল, কিন্তু আব্বা হুজুর, আপনি তো বলতেন যে আমাকে কাউকে দেবেন না। জাহাঙ্গীর এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, মা, আমি জানি আমি এটা বলেছিলাম, কিন্তু এখন আমি বৃদ্ধ হচ্ছি। আমার তোমার জন্য চিন্তা হয়। আমার পরে যদি তোমার কোনো জীবনসঙ্গী না থাকে, তবে তুমি একা হয়ে পড়বে। আমি চাই না যে তুমি একা থাকো। নূরজাহান বুঝতে পারল যে তার বাবা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সে বলল, আব্বা হুজুর, আমাকে একটু ভাবার সময় দিন। জাহাঙ্গীর বললেন, ঠিক আছে মা, তোমার কাছে 1 মাস সময় আছে। এরপরে শাহজাদা আজিম এখানে আসবে এবং তোমার সাথে দেখা করবে। নূরজাহান নিজের ঘরে এলো এবং কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। একদিকে তার বাবার ইচ্ছে ছিল, অন্যদিকে তার মনে ছিল আরিফ। সে জানত যে সে আরিফকে বিয়ে করতে পারবে না, এটা অসম্ভব। কিন্তু সে শাহজাদা আজিমকেও বিয়ে করতে চাইত না, যাকে সে চিনেই না। সে কি করবে? সে আল্লাহর কাছে দোয়া করল। সে বলল, ইয়া আল্লাহ, আমাকে পথ দেখাও, আমাকে বলে দাও যে আমি কি করব। ওই রাতেই নূরজাহান একটা সিদ্ধান্ত নিল। সে ভাবল যে সে একবার আরিফের সাথে দেখা করবে। সে তাকে জানাবে যে তার মনে কি আছে। যদি আরিফও তাকে ভালোবাসে, তাহলে হয়তো সে কোনো পথ বের করতে পারবে, আর যদি না বাসে, তবে সে নিজের বাবার ইচ্ছাই মেনে নেবে। পরদিন নূরজাহান তার সবচেয়ে বিশ্বস্ত দাসীকে ডাকল। তার নাম ছিল জয়নব। নূরজাহান জয়নবকে বলল যে সে যেন শহরে গিয়ে আরিফকে খুঁজে বের করে এবং তাকে একটি বার্তা দেয়। জয়নব জিজ্ঞেস করল, কি বার্তা শাহজাদি? নূরজাহান বলল, তাকে বলবে যে শাহজাদি আজ রাতে প্রাসাদের পেছনের বাগানে তার সাথে দেখা করতে চান, রাত 10টায়। জয়নব চমকে উঠল। সে বলল, কিন্তু শাহজাদি, এটা তো খুব বিপজ্জনক।
যদি কেউ জেনে ফেলে? নূরজাহান বলল, কেউ জানতে পারবে না, তুমি শুধু যাও এবং এই বার্তাটি দিয়ে এসো। জয়নব রাজি হল। সে শহরে গেল এবং আরিফের দোকানে পৌঁছাল। আরিফ সেখানে কাজ করছিল। জয়নব তাকে ডাকল এবং চুপিসারে বার্তাটি দিয়ে দিল। আরিফ এ কথা শুনে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, শাহজাদি আমার সাথে দেখা করতে চান কেন? জয়নব বলল, আমি জানি না, কিন্তু তিনি তোমার সাথে দেখা করতে চান। তুমি আসবে তো? আরিফের মাথার ভেতরে যেন ঝড় শুরু হয়ে গেল। একদিকে সে খুশি ছিল যে নূরজাহান তার সাথে দেখা করতে চায়, কিন্তু অন্যদিকে সে ভয়ও পাচ্ছিল, যদি কেউ জেনে ফেলে তবে তার ফাঁসি হয়ে যাবে। কিন্তু তার মন তাকে বলল যে সে যাবে, সে নূরজাহানের সাথে দেখা করবে, যাই হয়ে যাক না কেন। সে জয়নবকে বলল, আমি আসব। রাত হল, পুরো শহর ঘুমিয়ে পড়ল। আরিফ নিজের পোশাক বদলালো এবং চুপি চুপি প্রাসাদের দিকে রওনা হল। প্রাসাদের চারপাশে সিপাহীরা পাহারায় ছিল, কিন্তু পেছনের বাগানটা একেবারেই শুনশান ছিল। আরিফ প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করল। বাগানটি অত্যন্ত সুন্দর ছিল। চাঁদনি রাত, বাতাসে ফুলের সুবাস ভেসে বেড়াচ্ছিল, ফোয়ারার আওয়াজ আসছিল। আরিফ একটি গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সে কারোর পায়ের শব্দ শুনতে পেল। সে ঘুরে দেখল নূরজাহান সেখানে দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল সাদা রঙের পোশাক। চাঁদের আলোয় তার চেহারা জলজল করছিল। আরিফের নিঃশ্বাস আটকে এলো। সে এর আগে কখনো এত সুন্দর কিছু দেখেনি। নূরজাহান বলল, তুমি এসেছ? আরিফ বলল, শাহজাদি, আপনি ডেকেছেন আর আমি আসব না তা কিভাবে হয়? নূরজাহান কাছে এলো। দুজনেই একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর নূরজাহান বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। আরিফ বলল, আমি শুনছি শাহজাদি। নূরজাহান এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে নিজের চোখে পানি আটকে রেখে বলল, আমি তোমাকে ভুলতে পারছি না। সেই দিন থেকে যখন তুমি ওই দরজাটি বানিয়েছিলে, আর তারপর যখন আমি তোমাকে পাহাড়ে দেখলাম। আমি জানি যে এটা ভুল, আমি জানি যে আমাদের মাঝে অনেক পার্থক্য, কিন্তু আমার মন আমার কথা শোনে না। সে শুধু তোমাকেই চায়। আরিফ নূরজাহানের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে শাহজাদি পুরো বাগদাদের অহংকার, সে তাকে কথা বলছে। তার মনে এক ঝড় উঠে গেল। একদিকে খুশি ছিল তো অন্যদিকে ভয়। খুশি এই ভেবে যে নূরজাহানও তাকে চায়, আর ভয় এই ভেবে যে এই ভালোবাসা তাদের দুজনের জন্যই বিপদ ডেকে আনতে পারে। আরিফ কাঁপা কাঁপা গলায় বলল, শাহজাদি, আপনি এসব কি বলছেন? আমি তো এক সামান্য গরিব কারিগর। আমার কি যোগ্যতা আছে যে আমি আপনাকে নিয়ে ভাবতেও পারি? নূরজাহানের চোখে পানি চলে এলো। সে বলল, ভালোবাসা যোগ্যতা দেখে না আরিফ, ভালোবাসা শুধু হৃদয়কে দেখে। আর আমার হৃদয় তোমাকে চায়, কিন্তু আমি জানি যে এটা সম্ভব নয়। তাই আমি তোমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছি। আমি তোমাকে জানাতে চেয়েছিলাম যে আমার হৃদয় কি আছে। এখন আমি আমার বাবার ইচ্ছাই মেনে নেব। তিনি আমার বিয়ে শাহজাদা আজিমের সাথে দিতে চান। 1 মাস পর শাহজাদা এখানে আসবে। আরিফের হৃদয় ভেঙে গেল। সে বলল, শাহজাদি, যদি আপনি আমাকে ভালোবাসেন তবে আমিও আপনাকে ভালোবাসি। সেই দিন থেকে যখন আমি আপনার ছবি বানিয়েছিলাম, আমার হৃদয় আপনার হয়ে গিয়েছিল। আমি জানতাম না যে ওটা আপনার ছবি, কিন্তু আমার আত্মা তা জানত। আর তারপর যখন আমি পাহাড়ে আপনাকে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমার ভাগ্যে আপনিই লেখা আছেন। কিন্তু আমি একজন গরিব মানুষ, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। নূরজাহান তার আরও কাছে এসে বলল, তোমার কাছে সব কিছুই আছে আরিফ। তোমার কাছে একটা পরিষ্কার হৃদয় আছে, একটা সৎ আত্মা আছে। তুমি নিজের মায়ের জন্যে নিজের জীবনের ঝুঁকি নিয়েছ। তোমার হাতে দক্ষতা আছে, তোমার চোখে সততা আছে। এসব দুনিয়ার সব ধনের চেয়েও বড়, কিন্তু দুনিয়া এটা বোঝে না। দুনিয়া শুধু ধনসম্পদ আর মর্যাদা দেখে। দুজনেই একে অপরের অনেক কাছাকাছি চলে এসেছিল। চাঁদের আলো তাদের ওপর পড়ছিল, বাতাসে ফুলের সুবাস ছিল, ফোয়ারার আওয়াজ ছিল, এবং দুটি হৃদয়ের স্পন্দন ছিল যা একসাথে স্পন্দিত হচ্ছিল। আরিফ নূরজাহানের হাত ধরল এবং বলল, শাহজাদি, যদি আপনি আমাকে ভালোবাসেন তবে আমি আপনাকে হারাতে চাই না। আমি কিছু একটা করব, আমি আপনার বাবার সাথে দেখা করব, আমি তাকে বোঝাব। নূরজাহান ভয় পেয়ে বলল, না আরিফ, যদি তুমি এমনটা করো তবে আব্বা হুজুর তোমাকে মেরে ফেলবেন। তিনি কখনো মেনে নেবেন না যে তার মেয়ের বিয়ে একজন গরিব কারিগরের সাথে হোক। এটা তার সম্মানের প্রশ্ন।
পুরো দেশের সম্মানের প্রশ্ন। আরিফ বলল, তাহলে আমি কি করব শাহজাদি? আমি আপনাকে অন্য কারোর সাথে যেতে কিভাবে দেখব? এটা আমার জন্যে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হবে। নূরজাহান কাঁদতে শুরু করল। সে বলল, আমারও জন্যে আরিফ, আমার জন্য এটা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর হবে, কিন্তু আমাদের কাছে কোনো পথ নেই। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি যেন তিনি কোনো পথ বের করেন। আরিফ তার চোখের পানি মুছে দিল। সে বলল, শাহজাদি, আমি কথা দিচ্ছি যে আমি কিছু একটা করব। আমি আপনাকে হারাতে দেব না। আল্লাহ নিশ্চয়ই কোনো পথ বের করবেন। নূরজাহান তার চোখের দিকে তাকালো। সে বলল, কিন্তু আরিফ, তুমি এমন কিছু করো না যাতে তোমার জীবনের ঝুঁকি থাকে। আমি তোমাকে ছাড়া কষ্টে জীবন কাটিয়ে দেব, কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারব না। আরিফ বলল, প্রাণ তো আপনিই শাহজাদি, আপনাকে ছাড়া আমি মৃত। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর নূরজাহান বলল, আমাকে এখন যেতে হবে। কেউ দেখে ফেললে বড় মুসিবত হয়ে যাবে। আরিফ বলল, একটা কথা বলুম শাহজাদি, আমরা কি আবার দেখা করতে পারব? নূরজাহান বলল, আমি জানি না আরিফ, আল্লাহ চাইলে নিশ্চয়ই দেখা হবে, কিন্তু এখন আমাদের ধৈর্য ধরতে হবে। আরিফ তার হাত ছেড়ে দিল। নূরজাহান সেখান থেকে চলে গেল। আরিফ সেখানেই দাঁড়িয়ে রইল। তার বুকে ব্যথা ছিল, কিন্তু সাথে একটি আশাও ছিল। সে আকাশের দিকে তাকালো এবং বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে নূরজাহানের সাথে মিলিয়েছ, এর নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাকে পথ দেখাও, আমাকে বলে দাও যে আমি কি করব। পরের দিন থেকে আরিফ ছটফট করতে লাগল। সে কাজ তো করত, কিন্তু তার মন অন্য কোথাও পড়ে থাকত। তার মা খেয়াল করলেন যে ছেলে চিন্তিত। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে? তুই এত চিন্তিত কেন? আরিফ বলল, কিছু না আম্মে, একটু কাজের চাপ আছে এই আর কি। কিন্তু তার মা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি বললেন, বাবা, আমি তোর মা, আমি বুঝতে পারছি তোর কি হচ্ছে। তুই কাউকে ভালোবাসতে শুরু করেছিস, তাই না? আরিফ চমকে উঠল। সে বলল, আম্মি, আপনি কিভাবে? তার মা হেসে বললেন, মায়ের চোখের আড়াল থেকে কিছুই লুকোনো যায় না। বল বাবা, সে কে? আরিফ গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে তার মাকে সব কিছু খুলে বলল, নূরজাহানের কথা, পাহাড়ে দেখা হওয়ার কথা এবং গতরাতের কথা। তার মা সব কিছু শুনলেন। তারপর তিনি বললেন, বাবা, ভালোবাসা কোনো পাপ নয়, কিন্তু তুই এটাও জানিস যে তুই এক গরিব কারিগর আর সে এক শাহজাদি। তোমাদের দুজনের জগৎ আলাদা। এই ভালোবাসা তোমাদের দুজনের জন্যই বিপদ ডেকে আনতে পারে। আরিফ বলল, আমি জানি আম্মি, কিন্তু আমি কি করব? আমার হৃদয় আমার আয়ত্তে নেই। আমি তাকে হারাতে চাই না। তার মা বললেন, তাহলে তোকে কিছু একটা করতে হবে বাবা। তোকে প্রমাণ করতে হবে যে তুই ওই শাহজাদির যোগ্য। তোকে এত বড় মানুষ হতে হবে যে বাদশাহ তোকে নিজের জামাই হিসেবে মেনে নিতে গর্ববোধ করবেন। আরিফ বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব আম্মি? আমি শুধু একজন সাধারণ কারিগর। তার মা বললেন, বাবা, আল্লাহর কাছে সব কিছুই সম্ভব। তুই নিজের দক্ষতার উপর কাজ কর। তুই এত চমৎকার কাজ কর যে পুরো দুনিয়া তোকে চেনে। যখন মানুষ তোর হাতের কাজের প্রশংসা করবে, তখন বাদশাকেও তা মানতে হবে। আরিফ একচিলতে আশার আলো দেখতে পেল। সে বলল, আপনি ঠিকই বলেছেন আম্মি, আমি আমার হাতের কাজের উপর জোর দেব। আমি এমন কাজ করব যা এর আগে কেউ কখনো করেনি। সেদিন থেকেই আরিফ নিজের দোকানে দিন-রাত পরিশ্রম করতে শুরু করল। সে এমন একটা জিনিস তৈরি করতে চাইছিল যা দুনিয়ায় অতুলনীয় হবে। সে কাঠের একটি বড় টুকরো নিল এবং তার উপর কাজ শুরু করল। সে এমন একটি প্রাসাদ বানাচ্ছিল যা সম্পূর্ণরূপে কাঠের তৈরি ছিল। তাতে দরজা ছিল, জানালা ছিল, মিনার ছিল, বাগান ছিল, ফোয়ারা ছিল এবং প্রতিটি জিনিস এত নিখুঁত ছিল যে দেখলে যে কেউ অবাক হয়ে যেত। সে দিনে ১৬ ঘন্টা কাজ করত। নিজের চোখ নষ্ট করছিল, কিন্তু থামছিল না। তার মা তাকে খাবার এনে দিতেন এবং বলতেন, বাবা, একটু বিশ্রাম নে। কিন্তু আরিফ বলতো, না আম্মি, আমাকে এটা তাড়াতাড়ি শেষ করতে হবে। ওদিকে প্রাসাদে বাদশাহ জাহাঙ্গীর শাহজাদা আজিমের কাছে খবর পাঠিয়ে দিয়েছিলেন যে সে যেন ১ মাস পরে আসে। শাহজাদা আজিম জবাব পাঠিয়েছিল যে সে অবশ্যই আসবে এবং প্রচুর উপহার নিয়ে আসবে। এই খবর গোটা শহরে ছড়িয়ে পড়ল। লোকজন বলতে লাগল যে শাহজাদি নূরজাহানের বিয়ে হতে চলেছে। বাজারগুলোতে আনন্দ উৎসব পালিত হতে লাগল। কিন্তু নূরজাহানের মন কাঁদছিল। সে নিজের ঘরে বসে থাকত আর সেই দরজার দিকে তাকিয়ে থাকত যা আরিফ বানিয়েছিল। সে ভাবত, ইস, যদি সে আরিফের সাথে দেখা করতে পারত, যদি সে তাকে জানাতে পারত যে সে কত কষ্টের মধ্যে আছে। এক রাতে যখন গোটা প্রাসাদ ঘুমাচ্ছিল, তখন নূরজাহান নিজের ছাদে গেল। সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করল। সে বলল, ইয়া আল্লাহ,
আমি জানি যে তুমি সব দেখো। তুমি জানো যে আমার মনের ভেতর কি আছে। আমি আমার বাবাকে ভালোবাসি এবং তার সম্মানও রাখতে চাই, কিন্তু আমার মন আরিফকে চায়। যদি তুমি আমাদের জন্য কিছু লিখে থাকো তবে অবশ্যই কোনো পথ বের করে দেবে। আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। ঠিক তখনই এক দমকা হাওয়া বইল, আকাশে মেঘ জমল, বিদ্যুৎ চমকালো এবং বৃষ্টি শুরু হয়ে গেল। নূরজাহান সেখানেই দাঁড়িয়ে ভিজতে লাগল। তার মনে হল যেন আল্লাহ তাকে বলছেন যে ধৈর্য ধর, সব কিছু ঠিক হয়ে যাবে। পরের দিন বাদশাহ জাহাঙ্গীর দরবারে বসেছিলেন। উজির এসে বললেন, হুজুর, একটি অদ্ভুত খবর আছে। শহরে এক কারিগর এমন কিছু একটা বানিয়েছে যা নিয়ে সারা শহরে আলোচনা চলছে। মানুষ বলছে যে এটা দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস। জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন, কোন কারিগর? উজির বললেন, সেই কারিগরই যে শাহজাদির ঘরের দরজা বানিয়েছিল, আরিফ। জাহাঙ্গীরের মনে পড়ল। তিনি বললেন, হ্যাঁ, ওই ছেলেটা খুব দক্ষ কারিগর। সে কি বানিয়েছে? উজির বললেন, হুজুর, সে কাঠের একটি প্রাসাদ বানিয়েছে, এত সুন্দর যে যে দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। আপনি চাইলে আমি তাকে এখানে ডেকে আনতে পারি। জাহাঙ্গীর বললেন, হ্যাঁ, ডাকো, আমি দেখতে চাই। উজির সিপাহীদের পাঠালেন। সিপাহীরা আরিফের দোকানে গেল এবং তাকে ডেকে আনল। আরিফ নিজের তৈরি করা প্রাসাদ নিয়ে দরবারে এলো। যখন সে সেই প্রাসাদটি বাদশার সামনে রাখল, তখন পুরো দরবারে নীরবতা নেমে এলো। সবাই ওই প্রাসাদটি দেখে বিস্মিত হয়ে গেল। এটি শুধু কাঠের একটা টুকরো ছিল না, বরং এটি একটি জীবন্ত ছবির মতো ছিল। এর প্রতিটি জিনিস এত নিখুঁত ছিল যে মনে হচ্ছিল যেন এটা একটি আসল প্রাসাদ। দরজাগুলো খোলা ও বন্ধ করা যেত, জানালাগুলোতে কাঁচ লাগানো ছিল, বাগানে ছোট ছোট ফুল এবং গাছ ছিল, ফোয়ারা ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, প্রাসাদের ভেতরে ছোট ছোট ঘর ছিল, যেগুলোতে আসবাবপত্র ছিল, খাট ছিল, টেবিল ছিল, চেয়ার ছিল। এসব দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। বাদশাহ জাহাঙ্গীর নিজে উঠে কাছে এলেন। তিনি সেই প্রাসাদটিকে খুব মনোযোগ দিয়ে দেখলেন, প্রতিটি কোণা দেখলেন, প্রতিটি সূক্ষ্ম বিষয় দেখলেন। তারপর তিনি আরিফকে বললেন, এটি অতুলনীয়। আমি আমার জীবনে এত সুন্দর কাজ কখনো দেখিনি। তুমি এটা কিভাবে বানালে? আরিফ আদবের সাথে মাথা নিচু করে বলল, হুজুর, এসবই আল্লাহর করুণা। তিনি আমাকে এই দক্ষতা দিয়েছেন, আমি শুধু নিজের পরিশ্রমটুকু করেছি। জাহাঙ্গীর বললেন, তোমার পরিশ্রম সত্যিই প্রশংসনীয়, তাই আমি তোমাকে এর জন্য পুরস্কার দিতে চাই। তুমি কি চাও? এ কথা শুনে পুরো দরবার চুপ হয়ে গেল। সবাই আরিফের দিকে তাকাতে লাগল যে সে কি চাইবে। আরিফের বুকে ঝড় শুরু হয়ে গেল। তার মনে হলো এটাই সেই সুযোগ যখন সে তার মনের কথা বলতে পারবে। তবে সে ভয়ও পাচ্ছিল, যদি সে ভুল কিছু বলে ফেলে তাহলে বাদশাহ তাকে মেরে ফেলবেন। কিন্তু তারপর তার নূরজাহানের কথা মনে পড়ল, তার মায়ের কথা মনে পড়ল এবং সে সাহস জোগাল। সে বলল, হুজুর, আমি এক গরিব মানুষ, আমার কাছে কিছুই নেই, তবে আমার মনে একটা ইচ্ছে আছে। জাহাঙ্গীর বললেন, বলো, কি ইচ্ছে? আরিফ এক গভীর দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, হুজুর, আমি শাহজাদি নূরজাহানকে ভালোবাসি। আমি চাই আপনি আমাকে তার সাথে নিকাহ করার অনুমতি দিন। এ কথা শোনা মাত্রই গোটা দরবারে শোরগোল পড়ে গেল। সমস্ত উজির এবং ধনী ব্যক্তিরা চিৎকার করতে লাগল। কেউ বলল, এই কারিগর পাগল হয়ে গেছে। কেউ বলল, একে এক্ষুনি জেলে বন্দি করো। কেউ বলল, এর স্পর্ধা তো দেখো, এক গরিব কারিগর শাহজাদিকে ভালোবাসার কথা বলছে। বাদশাহ জাহাঙ্গীরের চেহারা লাল হয়ে গেল, তার চোখে রাগ ফুঁকে উঠল। তিনি নিজের তলোয়ার বের করলেন এবং আরিফের দিকে এগিয়ে গেলেন। তিনি বললেন, তোর এত সাহস হয় কি করে? তোর মতো এক গরিব কারিগরের কি যোগ্যতা আছে যে আমার মেয়ের সম্পর্কে ভাববে? আমি তোকে এখনই মেরে ফেলব। আরিফ হাঁটু গেড়ে বসল। সে মাথা নিচু করল এবং বলল, হুজুর, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, তবে আমি মিথ্যা বলতে পারবো না। আমি শাহজাদিকে ভালোবাসি এবং আমি জানি যে এটা অপরাধ, কিন্তু আমার হৃদয় আমার আয়ত্তে নেই। আপনি চাইলে আমার প্রাণ নিতে পারেন, কিন্তু আমার ভালোবাসা কেড়ে নিতে পারবেন না। জাহাঙ্গীর তলোয়ার তুললেন। তিনি আরিফের মাথা কেটে ফেলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই একটা আওয়াজ এলো, থামুন, আব্বা হুজুর। সবাই ঘুরে তাকালো। নূরজাহান সেখানে দাঁড়িয়েছিল। সে খোদ দরবারে চলে এসেছিল। তার চেহারা কঠিন ছিল, চোখে পানি ছিল, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। জাহাঙ্গীর চমকে গেলেন। তিনি বললেন, নূরজাহান, তুমি এখানে কি করছো? এটা দরবার, তোমার জায়গা এখানে নয়। নূরজাহান বলল, আব্বা হুজুর, আমি জানি, তবে আমাকে আসতে হলো। আপনি একজন নিরপরাধের প্রাণ নিতে চলেছেন। জাহাঙ্গীর বললেন, নিরপরাধ? এই কারিগর তোমাকে ভালোবাসার কথা বলছে, এটা বেয়াদবি ছাড়া আর কি?
নূরজাহান বলল, আব্বা হুজুর, এটা কোনো বেয়াদবি নয়, এটা সত্যি কথা, আর সত্য বলা কোনো পাপ নয়। জাহাঙ্গীর হতভাগ হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি বলছো নূরজাহান? নূরজাহান এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে বলল, আব্বা হুজুর, আমিও আরিফকে ভালোবাসি, আর এই ভালোবাসা আমি নিজে চাইনি, এটা আল্লাহর মর্জি ছিল। আমি জানি যে সে এক গরিব কারিগর আর আমি এক শাহজাদি, কিন্তু ভালোবাসা এসব কিছুই দেখে না। এ কথা শুনে পুরো দরবারে নীরবতা নেমে এলো। কারও বিশ্বাস হচ্ছিল না যে শাহজাদি নূরজাহান দরবারে প্রকাশ্যে এ কথা বলে দিয়েছেন। জাহাঙ্গীরের হাত থেকে তলোয়ার ছিটকে পড়ল। তিনি পিছিয়ে গেলেন, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, নূরজাহান, তুমি এসব কি বলছো? তোমার কি হুঁশ আছে? তুমি এক শাহজাদি, তোমার বিয়ে শাহজুনা আজিমের সাথে হতে চলেছে। নূরজাহান বলল, আমি শাহজাদা আজিমকে বিয়ে করব না আব্বা হুজুর, আমি শুধু আরিফের সাথেই নিকাহ করব, আর যদি আপনি অনুমতি না দেন তবে আমি সারা জীবন অবিবাহিতা থাকব। জাহাঙ্গীরের রাগ সপ্তমে চড়ে গেল। তিনি চিৎকার করে বললেন, চুপ, একদম চুপ। তোমার লজ্জা করে না? তুমি আমার সম্মানের প্রশ্ন, পুরো দেশের সম্মানের প্রশ্ন, আর তুমি একজন গরিব কারিগরকে ভালোবাসার কথা বলছ? আমি কখনো এর অনুমতি দেব না। নূরজাহান বলল, তাহলে আমাকেও মেরে ফেলুন আব্বা হুজুর, আরিফের সাথে সাথে আমাকেও মেরে ফেলুন, কারণ তাকে ছাড়া আমি এমনিতেই মরে যাব। জাহাঙ্গীরের চোখে পানি চলে এলো। তিনি বললেন, নূরজাহান, তুমি আমার একমাত্র মেয়ে, আমি তোমাকে এত আদর যত্নে বড় করেছি, তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করেছি, আর আজ তুমি আমার সাথে এটা করছ? নূরজাহান কাঁদতে শুরু করল। সে বলল, আব্বা হুজুর, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার মনকেও ভালোবাসি। আমি চাই না যে আপনার সম্মানে আঘাত লাগুক, কিন্তু আমি আমার পুরো জীবন অন্য কারোর সাথেও কাটাতে পারব না। আপনিই বলুন, আমি কি করব? জাহাঙ্গীর নিজের মুখ দুই হাতে ঢেকে ফেললেন। তিনি কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, তুমি আমাকে ভেঙে চুরমার করে দিয়েছ নূরজাহান, আজ আমার হৃদয় ভেঙে গেল। দরবারে শুনশান নীরবতা বিরাজ করছিল। কেউ কোনো কথা বলছিল না। বাদশাহ জাহাঙ্গীর নিজের জায়গায় বসে কাঁদছিলেন। নূরজাহানও কাঁদছিল। আরিফ হাঁটু গেঁড়ে মাথা নিচু করে বসেছিল। সেও বুঝতে পারছিল না যে এখন কি হবে। কিছুক্ষণ পর জাহাঙ্গীর নিজের চোখের পানি মুছলেন। তিনি সিপাহীদের নির্দেশ দিলেন যেন আরিফকে জেলে বন্দী করা হয় এবং নূরজাহানকে তার ঘরে আটকে রাখা হয়। কাউকেই তাদের সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে না। সিপাহীরা সাথে সাথেই আরিফকে ধরে ফেলল এবং জেলের দিকে নিয়ে গেল। নূরজাহান চিৎকার করে উঠল, না আব্বা হুজুর, আরিফকে কিছু করবেন না। কিন্তু জাহাঙ্গীর তার কোনো কথাই শুনলেন না। তিনি উজিরকে বললেন, নূরজাহানকে ওর ঘরে নিয়ে যাও এবং কাউকেই ওর সাথে দেখা করার অনুমতি দিও না। সিপাহীরা নূরজাহানকেও ধরে ফেলল এবং তাকে তার ঘরে নিয়ে গেল। দরজায় পাহারা বসানো হল। গোটা শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকজন বলতে লাগল যে শাহজাদি নূরজাহান এক গরিব কারিগরকে ভালোবেসে ফেলেছে। কেউ বলতো যে শাহজাদি ঠিক কাজই করেছে, ভালোবাসায় ধনী গরিব দেখা হয় না। আবার কেউ বলতো যে এটা এক চরম অপমান, একজন শাহজাদির এমন কাজ করা উচিত হয়নি। বাজারগুলোতে এ নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কেউ কেউ নূরজাহানের পক্ষে ছিল, তো কেউ কেউ বাদশার পক্ষে। তবে সবার মনে এই চিন্তা ছিল যে এরপর কি হবে। জেলে আরিফকে একটি অন্ধকার কুঠরিতে আটকে রাখা হলো। তার হাতে শিকল পরিয়ে দেওয়া হলো। সে সেখানে একা বসে বসে ভাবছিল যে সে এ কি করে বসল। সে নিজের ভালোবাসার প্রকাশ তো করেছে, কিন্তু এর মূল্য হিসেবে অনেক বড় মাসুল গুনতে হচ্ছে। এখন নূরজাহানও বিপদে পড়েছে। তার বাবা তার উপর ক্ষুব্ধ, আর সে নিজে জেলে বন্দী। সে বুঝতে পারছিল না যে এখন কি হবে। বাদশাহ কি তাকে মেরে ফেলবেন, নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেবেন? কিন্তু তার নিজের প্রাণের কোনো পরোয়া ছিল না। তার শুধু নূরজাহানের কথাই বারবার মনে পড়ছিল। সে ভাবছিল যে নূরজাহান এখন কেমন আছে। সে কি কাঁদছে? সে কি তার উপর রেগে আছে যে সে দরবারে এসব কথা বলে দিয়েছে? সে আল্লাহর কাছে দোয়া করল যে, ইয়া আল্লাহ, নূরজাহানকে নিরাপদে রেখো। তুমি যদি আমার প্রাণ নিতে চাও তো নিয়ে নাও, কিন্তু নূরজাহানকে খুশি রেখো। অন্যদিকে নূরজাহান নিজের ঘরে বন্দী ছিল। সে তার বিছানায় বসে কাঁদছিল। তার দাসী জয়নাবও তার কাছে ছিল। জয়নাব তার চোখের পানি মুছতে মুছতে বলল, শাহজাদি, আপনি খুব সাহসিকতার কাজ করেছেন। আপনি নিজের মনের কথা বলেছেন। নূরজাহান বলল, কিন্তু জয়নাব, এই সাহসিকতার দাম অনেক বড়। আব্বা হুজুর আমার উপর ভীষণ রেগে আছেন এবং আরিফ জেলে বন্দী। আমি জানি না তিনি তার সাথে কি করবেন।
জয়নাব বলল, শাহজাদি, আপনি চিন্তা করবেন না, আল্লাহ সব ঠিক করে দেবেন। কিন্তু নূরজাহানের মনে শান্তি ছিল না। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল যে কেউ এসে তাকে জানাবে যে আরিফের ফাঁসি হয়ে গেছে। এই কথা ভাবতেই তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। সে সিদ্ধান্ত নিল যে সে তার বাবার সাথে কথা বলবে, সে তাকে বোঝাবে, সে তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু আরিফকে সে বাঁচাবেই। 3 দিন কেটে গেল। আরিফ জেলে বন্দী ছিল, আর নূরজাহান নিজের ঘরে। বাদশাহ জাহাঙ্গীর কাউকেই তাদের সাথে দেখা করার অনুমতি দেননি। তিনি নিজেও প্রচণ্ড চিন্তিত ছিলেন। তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার একমাত্র মেয়ে, যাকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, সে তাকে কথা বলে দিয়েছে যে সে এক গরিব কারিগরকে ভালোবাসে। কথা তিনি সহ্য করতে পারছিলেন না। কিন্তু সাথে সাথে তিনি নূরজাহানকেও ভুলে থাকতে পারছিলেন না। সে তার মেয়ে ছিল, তার ছায়া ছিল, তার হৃৎস্পন্দন ছিল। তিনি তাকে কিভাবে শাস্তি দেবেন? 4র্থ দিন জাহাঙ্গীর দরবারে বসেছিলেন। তার চেহারায় বিষণ্ণতা ছেয়েছিল। উজির এসে বললেন, হুজুর, শাহজাদা আজিমের পয়গাম এসেছে। সে 10 দিন পর এখানে এসে পৌঁছবে। আপনি তাকে কি জবাব দেবেন? জাহাঙ্গীর বললেন, তাকে বলে দাও যে শাহজাদির শরীর খারাপ, বিয়ে কয়েক মাসের জন্য স্থগিত করা হয়েছে। উজির বললেন, কিন্তু হুজুর, এটা তো মিথ্যা বলা হবে, আর শাহজাদা আজিম অনেক শক্তিশালী। সে যদি জানতে পারে যে আপনি মিথ্যা বলেছেন, তাহলে সে ভীষণ রেগে যাবে। জাহাঙ্গীর রেগে গিয়ে বললেন, তাহলে আমি কি করব? আমি তাকে একথা কিভাবে বলবো যে আমার মেয়ে এক গরিব কারিগরকে ভালোবাসে? এটা আমার সম্মানের প্রশ্ন। ঠিক তখনই দরবারে এক বৃদ্ধ লোক এলেন। তিনি ওই বৃদ্ধই ছিলেন যার সাথে আরিফের পাহাড়ে দেখা হয়েছিল। তার দাড়ি দীর্ঘ ছিল, পরনে ছিল সাধারণ পোশাক, কিন্তু তার চোখে এক অদ্ভুত আলো ছিল। সিপাহীরা তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু তিনি সোজা বাদশার কাছে চলে গেলেন। জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন, তুমি কে, আর এখানে কি করছো? বৃদ্ধ বললেন, হুজুর, আমি এক ফকির। আমি দূর দূরান্তে ভ্রমণ করি এবং মানুষকে আল্লাহর বাণী শোনাই। আমি শুনেছি যে আপনি খুব দুশ্চিন্তায় আছেন। আমি আপনাকে সাহায্য করতে চাই। জাহাঙ্গীর বললেন, তুমি আমার কি সাহায্য করবে? আমার বিপদ অনেক বড়। বৃদ্ধ বললেন, হুজুর, প্রতিটি বিপদেরই সমাধান থাকে। আপনি আমাকে আপনার সমস্যার কথা বলুন, হয়তো আমি কোনো পথ বের করতে পারব। জাহাঙ্গীর ভাবলেন যে এই বৃদ্ধ ফকিরের সাথে কথা বলতে দোষের কিছু নেই। তিনি সব ঘটনা তাকে খুলে বললেন, নূরজাহান আর আরিফের ভালোবাসার কথা, নিজের চিন্তার কথা, নিজের সম্মানের কথা। বৃদ্ধ সব কিছু মনোযোগ দিয়ে শুনলেন। এরপর তিনি বললেন, হুজুর, আপনি নিজের মেয়েকে খুব ভালোবাসেন, তাই না? জাহাঙ্গীর বললেন, অবশ্যই, সে আমার প্রাণ। বৃদ্ধ বললেন, তাহলে আপনি তাকে খুশি রাখতে কেন চাইছেন না? জাহাঙ্গীর বললেন, আমি তাকে খুশিই রাখতে চাই, কিন্তু এই কারিগর তার যোগ্য নয়। সে একজন গরিব মানুষ। বৃদ্ধ বললেন, হুজুর, ধন সম্পদ এবং মর্যাদা সবই ক্ষণস্থায়ী। এসব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ভালোবাসা সবসময় থেকে যায়। আর যদি দুটি হৃদয়ে একে অপরকে চায়, তবে তাদের আলাদা করা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধাচরণ করার শামিল। জাহাঙ্গীর বললেন, কিন্তু লোকে কি বলবে? সারা শহর হাসাহাসি করবে যে বাদশাহ নিজের মেয়েকে একজন গরিব কারিগরের হাতে তুলে দিয়েছেন। বৃদ্ধ বললেন, হুজুর, লোকেরা সবসময় কিছু না কিছু তো বলবেই। আপনি মানুষের কথায় কান দিয়ে নিজের মেয়ের সুখ কেন কোরবানি দিচ্ছেন? আর তাছাড়া ওই কারিগর অতটাও গরিব নয়, তার কাছে দক্ষতা আছে, আর দক্ষতাই হল সবচেয়ে বড় সম্পদ। জাহাঙ্গীর চুপ হয়ে গেলেন। বৃদ্ধের কথাগুলো তার মনের গভীরে দাগ কাটছিল। তিনি ভাবলেন যে হয়তো এই ফকির ঠিকই বলছেন, হয়তো তার লোকজনের পরোয়া ছেড়ে দিয়ে নিজের মেয়ের সুখের কথা ভাবা উচিত। কিন্তু তার অহংকার তাকে বাধা দিচ্ছিল, তার সম্মান তাকে আটকে রাখছিল। বৃদ্ধ আবার বললেন, হুজুর, আমি কি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? জাহাঙ্গীর বললেন, জিজ্ঞেস করো। বৃদ্ধ বললেন, যদি আপনার মেয়ের কোনো কঠিন রোগ হয় আর তার চিকিৎসা কেবল একজন গরিব হেকিমের কাছেই থাকে, তাহলে কি আপনি তার কাছে চিকিৎসা করাবেন, নাকি সম্মানের খাতিরে মেয়েকে মরতে দেবেন? জাহাঙ্গীর সাথে সাথেই উত্তর দিলেন, না, আমি তৎক্ষণাৎ ওই হেকিমের কাছে চিকিৎসা করাব, সে যতই গরিব হোক না কেন। বৃদ্ধ হেসে বললেন, তাহলে হুজুর,
আপনার মেয়ের অন্তর তো আজ অসুস্থ, আর তার চিকিৎসা কেবল আরিফের কাছেই আছে। আপনি তাকে এই চিকিৎসা কেন নিতে দিচ্ছেন না?" এ কথা শুনে জাহাঙ্গীরের চোখ খুলে গেল। তিনি বুঝতে পারলেন যে তিনি কতটা ভুল করছিলেন। তিনি নিজের সম্মানের খাতিরে নিজের মেয়ের সুখকে গলা টিপে হত্যা করছিলেন। তিনি বৃদ্ধকে বললেন, "তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। তুমি কে?" বৃদ্ধ বললেন, "আমি কেবল একজন ফকির হুজুর, আল্লাহর বান্দা।" আর এ কথা বলেই বৃদ্ধ সেখান থেকে চলে গেলেন। জাহাঙ্গীর তৎক্ষণাৎ উজিরকে নির্দেশ দিলেন যে আরিফকে জেল থেকে মুক্ত করা হোক এবং নূরজাহানকে তার ঘর থেকে বাইরে নিয়ে আসা হোক। সিপাহীরা দৌড়ে গেল। আরিফকে জেল থেকে বের করা হলো। তার হাত থেকে শিকল খুলে দেওয়া হলো। সে অবাক হয়ে ভাবছিল যে হঠাৎ কি এমন হলো। সিপাহীরা তাকে দরবারে নিয়ে এলো। নূরজাহানকেও তার ঘর থেকে বাইরে আনা হলো। যখন নূরজাহান দরবারে আরিফকে দেখল, তখন তার চেহারায় খুশির ঝিলিক দেখা গেল, কিন্তু একই সাথে ভয়ও কাজ করছিল। সে জানত না যে তার বাবা কি সিদ্ধান্ত নিয়েছেন। জাহাঙ্গীর নিজের জায়গা থেকে উঠলেন। তিনি নিচে নেমে এলেন। তিনি আরিফ ও নূরজাহান দুজনকেই দেখলেন। তারপর তিনি আরিফকে বললেন, "তুমি আমাকে একটি প্রশ্নের উত্তর দাও। তুমি কি সত্যি সত্যিই নূরজাহানকে ভালোবাসো?" আরিফ কোনো দ্বিধা ছাড়াই বলল, "হ্যাঁ হুজুর, আমি আমার প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসি।" জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন, "আর তুমি কি তার সুখের জন্য যে কোনো কিছু করতে পারো?" আরিফ বলল, "জি হুজুর, আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি।" জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন, "আর যদি আমি তোমাকে নূরজাহানের কাছ থেকে আলাদা করে দিই, তাহলে তুমি কি করবে?" আরিফের চোখে পানি চলে এলো। সে বলল, "হুজুর, আমি মরে যাব, কিন্তু যদি এটা নূরজাহানের সুখের জন্য হয় তবে আমি তা মেনে নেব।" জাহাঙ্গীর নূরজাহানের দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, "আর তুমি মা, তুমি কি সত্যিই এই কারিগরকে ভালোবাসো?" নূরজাহান কান্নারত অবস্থায় বলল, "হ্যাঁ আব্বা হুজুর, আমি তাকে অসীম ভালোবাসি।" জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন, "আর যদি আমি শাহজাদা আজিমের সাথে তোমার বিয়ে দিয়ে দিই, তাহলে?" নূরজাহান বলল, "তাহলে আমি সারা জীবন কাঁদতে থাকব আব্বা হুজুর, আমি শাহজাদা আজিমের সাথে খুশি থাকতে পারব না।" জাহাঙ্গীরের চোখে পানি চলে এলো। তিনি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তারপর তিনি বললেন, "আমি একজন বাবা, আর একজন বাবার কাছে তার সন্তানের সুখের চেয়ে বড় কিছু হতে পারে না। আমি নিজের সম্মানের চক্করে পড়ে তোমার সুখকে উপেক্ষা করে যাচ্ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে এটা ভুল ছিল। যদি তোমরা দুজনে একে অপরকে সত্যিকারের ভালোবাসো, তবে আমি আর তোমাদের পথে বাধা হয়ে দাঁড়াব না।" এই কথা শুনে পুরো দরবার হতবাক হয়ে গেল। নূরজাহান এবং আরিফ বিশ্বাসই করতে পারছিল না যে তারা ঠিক শুনেছে। জাহাঙ্গীর আরও বললেন, "কিন্তু আরিফ, যদি আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিই, তবে তোমাকে একটা কথা দিতে হবে।" আরিফ সাথে সাথেই বলল, "হুজুর, আমি যে কোনো প্রতিশ্রুতি দিতে প্রস্তুত।" জাহাঙ্গীর বললেন, "তোমাকে কথা দিতে হবে যে তুমি নূরজাহানকে সবসময় খুশি রাখবে, তার প্রতিটি ইচ্ছা পূরণ করবে এবং তাকে কখনো কষ্ট দেবে না।" আরিফ হাঁটু গেড়ে বসল। সে বলল, "হুজুর, আমি কথা দিচ্ছি, আমি আমার জীবন বাজি রাখব, কিন্তু নূরজাহানকে কখনো কষ্ট পেতে দেব না।" জাহাঙ্গীর তাকে উঠালেন। এরপর তিনি নূরজাহান ও আরিফ দুজনের হাত ধরলেন। তিনি বললেন, "আজ থেকে তোমরা দুজন এক হলে। আমি তোমাদের বিয়ের প্রস্তুতি শুরু করাচ্ছি।" নূরজাহান খুশিতে কেঁদে ফেলল। সে তার বাবাকে জড়িয়ে ধরল। সে বলল, "ধন্যবাদ আব্বা হুজুর, আপনি আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন।" আরিফও কাঁদছিল। সে জাহাঙ্গীরের পা ছুঁয়ে প্রণাম করল। সে বলল, "হুজুর, আপনি আমার ওপর অনেক বড় অনুগ্রহ করেছেন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব।" জাহাঙ্গীর তাকে তুলে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, "তুমি এখন আমার ছেলে আরিফ, আর একজন বাবা নিজের ছেলে মেয়েদের সুখের জন্য যে কোনো কিছুই করতে পারেন।" পুরো দরবারে করতালির আওয়াজ ছড়িয়ে পড়ল। সবাই খুশি ছিল। কিছু মানুষ খুশিতে কাঁদছিল। এটি এমন এক দৃশ্য ছিল যা এর আগে কেউ কখনো দেখেনি। একজন বাদশাহ নিজের সম্মানের ঊর্ধ্বে নিজের মেয়ের সুখকে স্থান দিয়েছিলেন। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। লোকেরা খুশিতে নেচে উঠল। বাজারগুলোতে উৎসব পালন করা শুরু হল। গরিব ও ধনী সবাই একসাথে খুশি ছিল, কারণ এটি ছিল ভালোবাসার জয়, এটি ছিল সত্যের জয়। এক সপ্তাহ পর শহরে অত্যন্ত জাঁকজমকের সাথে নূরজাহান ও আরিফের বিয়ে হল। গোটা শহর সাজানো হল। প্রতিটি ঘরে প্রদীপ জ্বালানো হল। গরিবদের মাঝে খাবার বিতরণ করা হল।
আর যখন নূরজাহান ও আরিফের নিকাহ সম্পন্ন হল তখন মনে হচ্ছিল যেন আকাশ থেকে ফুল ঝরছে। নূরজাহানকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল, লাল রঙের পোশাক পরিহিতা, গয়নায় সজ্জিতা। কিন্তু আসল জৌলুস তো ছিল তার চেহারায়, খুশির জৌলুস। আরিফকেও আজ খুব সুন্দর দেখাচ্ছিল। সাধারণ পোশাকেও তাকে একজন শাহজাদার মতোই দেখাচ্ছিল, কারণ তার হৃদয়ে ছিল সত্যবাদিতা। যখন তারা একে অপরকে দেখল তখন দুজনের চোখেই জল চলে এলো, খুশির জল। তারা একে অপরের হাত ধরল এবং আল্লাহর কাছে দোয়া করল যেন তিনি তাদের চিরকাল একসাথে রাখেন। বিয়ের পর বাদশাহ জাহাঙ্গীর আরিফকে রাজকীয় মর্যাদা দিলেন, তাকে প্রাসাদে থাকার জায়গা দিলেন এবং তার দক্ষতাকে স্বীকৃতি দিয়ে তাকে রাজকীয় কারিগর উপাধিতে ভূষিত করলেন। কিন্তু আরিফ আগের মতোই থাকল, একদম সোজা সরল এবং সৎ মনের মানুষ। সে নিজের মাকেও প্রাসাদে ডেকে নিল। তার মা অত্যন্ত খুশি ছিলেন। তিনি নূরজাহানকে নিজের মেয়ের মতো গ্রহণ করলেন এবং নূরজাহানও তাকে নিজের মায়ের মতো ভালোবাসল। মাস গড়াতে লাগল। নূরজাহান ও আরিফের ভালোবাসা দিন দিন বেড়েই চলল। তারা একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না। আরিফ প্রতিদিন নূরজাহানের জন্য কিছু না কিছু তৈরি করত, কখনো একটি সুন্দর বাক্স, কখনো একটি নকশা করা আয়না, আবার কখনো কাঠের সুন্দর সুন্দর চুড়ি। আর নূরজাহান প্রতিটি জিনিসকে ধনের মতো সযত্নে আগলে রাখত। বাদশাহ জাহাঙ্গীরও খুশি ছিলেন। তিনি তার মেয়েকে খুশি দেখতে পাচ্ছিলেন, আর এটাই তো তিনি চেয়েছিলেন। তিনি নিজের ভুল শুধরে নিয়েছিলেন। তিনি তার অহংকার ছেড়ে দিয়ে নিজের মেয়ের সুখকে বেছে নিয়েছিলেন। একদিন জাহাঙ্গীর আরিফকে ডাকলেন। তিনি বললেন, বাবা, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আরিফ বলল, জি হুজুর। জাহাঙ্গীর বললেন, আমি আমার জীবনে অনেক ভুল করেছি। আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমি আমার মেয়েকে কষ্ট দিয়েছি। কিন্তু তুমি আমাকে শিখিয়েছ যে ভালোবাসা কাকে বলে। তুমি আমাকে শিখিয়েছ যে সততা কী জিনিস, আর এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আরিফের চোখে পানি চলে এলো। সে বলল, হুজুর, আপনি আমাকে সব কিছু দিয়েছেন। আপনি আমাকে আপনার মেয়ে দিয়েছেন, আপনার ভালোবাসা দিয়েছেন, আমি আপনার কাছে ঋণী। জাহাঙ্গীর বললেন, না বাবা, আমরা দুজনেই সমান। তুমি আমাকে আমার মেয়ের সুখ দিয়েছ, আর আমি তোমাকে আমার মেয়ে দিয়েছি। এটা কোনো লেনদেন নয়, বরং একটি সম্পর্ক। আর সম্পর্কে কেউ কারো কাছে ঋণী থাকে না। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরলেন, আর ওই মুহূর্তে দুজনেই বুঝতে পারলেন যে ভালোবাসাই তাদেরকে এক সুতোয় বেঁধে দিয়েছে। বছর গড়িয়ে নেল। নূরজাহান ও আরিফের ভালোবাসার গল্প সারা দেশে ছড়িয়ে পড়ল। মানুষ তাদের উদাহরণ দিয়ে বলতো যে দেখো কিভাবে একজন গরিব কারিগর আর এক শাহজাবি পুরো দুনিয়াকে দেখিয়ে দিল যে ভালোবাসায় কোনো ভেদাভেদ থাকে না। ধনী গরিব, উঁচু নিচু সবই অর্থহীন, শুধু হৃদয়ের সততাই আসল। আর যখন নূরজাহানের একটি ছেলে হল তখন পুরো শহর জুড়ে উৎসব উদযাপিত হল। বাদশাহ জাহাঙ্গীর নিজের নাতিকে কোলে নিলেন এবং বললেন, এটি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। আরিফ ও নূরজাহান তাদের ছেলের নাম রাখল ইমরান। আর ইমরান বড় হয়ে একজন অত্যন্ত ভালো মানুষ হিসেবে গড়ে উঠল। তার মধ্যে ছিল তার বাবার সততা, তার মায়ের রূপ এবং তার নানার সাহসিকতা। গল্প এখানেই শেষ হল, কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না। আজও বাগদাদের মানুষ নূরজাহান ও আরিফের গল্প শোনায় এবং বলে যে যদি ভালোবাসা খাঁটি হয় তবে পৃথিবীর কোনো শক্তিই তাকে আলাদা করতে পারে না। না ধন, না মর্যাদা, না সম্মান, শুধু আল্লাহর ইচ্ছাই পূর্ণ হয়। আর আল্লাহ সর্বদা পবিত্র হৃদয়গুলোকে মিলিয়ে দেন। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে দিন, যাতে আপনারা আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে থাকেন। আপনাদের বন্ধুদের এবং পরিবারের সাথে এই গল্পটি শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন যে এই গল্পটি আপনাদের কেমন লাগলো। আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমাদের শক্তি। আল্লাহ আপনাদের সবাইকে খুশি রাখুন। ধন্যবাদ।